সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তার গোলাম ও বান্দাদেরকে তার জান্নাতের বাগানে উপস্থিত হয়ে কোরআনুল কারীম ও হাদিসে পাক থেকে সেই সাত রাতের সূচনা লগ্ন থেকে গভীর রাত পর্যন্ত ধারাবাহিক বিষয় ভিত্তিক আলোচনা করার, শোনার এবং আমল করার তৌফিক ভিক্ষা দিয়েছেন। সেজন্য আসুন সেই মহান মালিকের সুমহান দরবারে আলিয়াতে শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য ও অগণিত দরুদ ও সালাম বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, আকা নামদার সরওয়ারে কায়নাত, খাজায়ে মাহশার নূরে মুজাসসাম, নবিয়ুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে যাকে প্রেরণ করার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা, নবুয়তের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, অবশ্যই যার পরে আজ অবধি কোন প্রকারী নবী কিংবা রাসূল পয়গম্বর আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আওয়াজ কি ক্লিয়ার আছে? আওয়াজ ক্লিয়ার দোনো দিকে? আচ্ছা, না না, সাউন্ড কম কেন? ভিতরে সাউন্ডটা বোধহয় একটু বেশি হচ্ছে নাকি? তাহলে তো ইকুর আওয়াজটা বেড়ে যাচ্ছে। এত সামনে নয়, আরো পিছনে, একটু পিছনে, চলো ইকুটা একটু কমায় দাও না, একটু পিছনে, বাস চল। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা যারাই আজকের এই দিনে মজলিসে উপস্থিত হতে পেরেছি সৌভাগ্যবান আমরা, ঠিক কিনা বলুন? হাদিসে পাক এসেছে আল্লাহর মুমিন বান্দারা যখনই ইলমে দ্বীনের মজলিসে বসে যায়, আকাশে জমিনে যত ফেরেশতা আছে, জিন আছে, পশু পাখি রয়েছে, এমনকি নদী আর সমুদ্রে যত মাছ আছে, আল্লাহ সে বান্দাদের জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। তার মানে আমরা এখানে বসেছি, আমাদের সামনে, পিছনে, ডানে বায়ে সৃষ্টি জগতের সবাই আমার আপনার গুনাহ মাফের দোয়া করছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? ডান দিকের মানুষরা একটু বেজার, কারণ ওদিকে আমি দেখতেই পাচ্ছি না। আপনারা মনে কষ্ট নিয়েন না, দোয়া এক সমানই হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের চতুর্দিকে আমাদের গুনাহ মাফের দোয়া চলছে, গুনাহ আর থাকে কেমনে? সুবহানাল্লাহ। তাই তো নবী আমার ইরশাদ করেছেন, আল্লাহর মুমিন বান্দারা যখন ইলমি দ্বীনের মজলিস থেকে বাড়ি ফিরে যায়, তাদের জীবনের সবগুলা গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। শুধু তাই নয় আমার ভাইয়েরা, হাদিসে পাকে এসেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী আমার ইরশাদ করেছেন, আল্লাহর মুমিন বান্দারা যখন ইলমে দ্বীন হাসিল করার জন্য দ্বীনের পথে বেরিয়ে যায়, আল্লাহ সে বান্দার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। তার মানে হাদিসের ইবারতটা খেয়াল করেন, জান্নাত সহজ হয়ে যায় বলা হয় নাই, আল্লাহ সহজ করে দেন। কে? আল্লাহ যখন কোন বান্দার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন, আর আটকাবে কে? সুবহানাল্লাহ। তা আমরা আশাবাদী, যেহেতু আল্লাহ পাক আমাকে আপনাকে দ্বীনি মজলিসে আসা বসাটা সহজ করে দিয়েছেন, জান্নাতের পথটাও আমাদের জন্য সহজ করে দিবেন, ঠিক কিনা? সম্মানিত মুসলিয়ানে কেরাম,
প্রায় সন্ধ্যা থেকে তো আলোচনা শুনে চলছেন আপনারা, বিভিন্ন বিষয়ের উপরে দীর্ঘ আলোচনা শুনেছেন। আমি মাত্র 1 ঘন্টা সময় নিব, তার মধ্যে মোটামুটি 10 মিনিট চলে গেছে। ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সম্মুখে সূরাতুল আ'লা থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল আ'লা। 14, 15, 16 এবং 17 4টি আয়াত থেকে তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ পাক কতটুকু আমাকে আলোচনা করার তৌফিক দেন। সংক্ষিপ্ত সময়ে বেশি রাত বসায় রাখবো না। আমরা আশা করি তাফসীর উপস্থাপন করব, যেহেতু কার্ডে লেখাই আছে তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলুন? আমাদের দেশে কিন্তু তাফসীর খুব কম হয়। ব্যানারে কার্ডে তাফসীর লেখা থাকে, দেখা যায় অধিকাংশ আলোচকরা আয়াত পড়ে ঠিক, এরপরে কেচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসানো কাঁদানো, ম্যাজিক ট্যাজিক বিনোদন করে মোনাজাতের আগে আবার ওই আয়াতটা পড়ে বলে মূল আলোচনায় ঢুকতেই পারি নাই, ঠিক কিনা বলো? না, তার দরকারটা ছিল কি এদিকে সেদিকে কেচ্ছা কাহিনী বলার? আল্লাহর কোরআন থেকে বাই রেফারেন্স তাফসীর করলে দিন শেষ হবে, রাত শেষ হবে, মাস শেষ হবে, জিন্দেগি শেষ হবে, শেষ করা যাবে না, ঠিক কিনা বলো? তা আমাদের তো এত মূল্যবান সময়কে ব্যয় করে কেচ্ছা কাহিনী গল্প বিনোদনের কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলো? আমরা স্বল্প হলেও সংক্ষেপে হলেও আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নিশ্চিত সফল কাম হয়েছে সে যে তার কলবকে পবিত্র করে নিয়েছে, ওয়া যাকারা ইসমা রাব্বি এবং তার রবের নামের জিকির করেছে, ফাসাল্লা অতঃপর নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে অধিক প্রাধান্য দিয়েছো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং আখিরাত তথা পরকালই হচ্ছে অতি উত্তম এবং অবিনশ্বর চিরস্থায়ী, বলেন সুবহানাল্লাহ। মাইকম্যান কানে বাড়ি খাচ্ছে, একটু কিছু করা যায়? খুব বেশি কানে বাড়ি খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না না, আওয়াজটা কানে বাড়ি খাচ্ছে একটু। হ্যাঁ, মানে আমার কানে আমার বিকট আওয়াজ হচ্ছে, একটু স্মুথ। ঠিক আছে, মনোযোগ মনোযোগ। এখানে মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির সফলতার কথা বলেছেন। কি সফলতা বুঝেন? এই জগতের সবাই সফল না, কারা সফল হবে তাদের গুণাবলী তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমরা কি সফলতা বুঝি? জবাব দিচ্ছেন না। না, সফলতা বুঝি, প্রকৃত সফলতা বুঝি না, ঠিক কিনা বলো? আমরা সফলতা বলতে দুনিয়ার অধিক সংখ্যক মানুষ কি মনে করি? ব্যবসায়িক জীবনের সফলতা কি চূড়ান্ত সফলতা মনে করে? চাকরিজীবী চাকরি জীবনের সফলতা কি চূড়ান্ত সফলতা মনে করে? আর রাজনীতিবিদেরা রাজনৈতিক সফলতা কি চূড়ান্ত সফলতা মনে করে? এগুলি কি প্রকৃত সফলতা? কখনো নয়। কোন ব্যক্তির যদি এই পৃথিবীর সকল অর্জিত হয়ে যায়, বিত্ত বৈভব টাকা পয়সা গাড়ি বাড়ি নারী সব হয়ে যায়, আর যদি পরিপূর্ণ ঈমান আর আমল ছাড়াই তার মৃত্যু হয়ে যায়, আল্লাহর দরবারে তার চাইতে ব্যর্থ কেউ হতে পারে না, ঠিক কিনা বলো? দুনিয়া অর্জন করেছে শতভাগ, কিন্তু ঈমান আর আমল নিয়ে বিদায় নিতে পারেনি, তার চাইতে ব্যর্থ কেউ। পক্ষান্তরে যদি কারো বিত্ত বৈভব টাকা পয়সা অন্ন বস্ত্র বাসস্থান কিছুই না থাকে, এমনকি দুটো চোখ না থাকে, হাত না থাকে, পা না থাকে, আর যদি পরিপূর্ণ ঈমান আর আমলের সঙ্গে তার বিদায় হয় আল্লাহর দফতরে আল্লাহর খাতায়, সেই হচ্ছে প্রকৃত সফল। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আমরা পৃথিবীর অধিকাংশ মানুষ প্রকৃত সফলতা বুঝিনি। এখানে আল্লাহ প্রকৃত সফলতার কথা বলেছেন। আর প্রকৃত সফলতা কোনটা? যে ব্যক্তি পরিপূর্ণ ঈমান আর আমলের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিল, জাহান্নামের কঠিন আগুন থেকে বেঁচে জান্নাতের অধিবাসী হতে পারলো, তিনি হচ্ছেন প্রকৃত সফল। সুবহানাল্লাহ। এখন এই প্রকৃত সফল কারা? পৃথিবীর সব মানুষ তো সফল হবে না, হবে? সব হবে? বরং অধিক সংখ্যক মানুষই বিফল হবে, সফলতার সংখ্যা কম থাকবে। ঠিক কিনা বলো? যেমন আল্লাহ পাক কোরআনে তা জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয় আমি অধিক সংখ্যক জিন আর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে নিক্ষেপের জন্য। তার মানে অধিক সংখ্যক মানুষই হবে জিন আর মানুষ, তাদের স্থান হবে জাহান্নামে। তার মানে জান্নাতের সংখ্যা হবে কম, কারণ জান্নাতি মানে ভিআইপি। জান্নাতি মানে কি? একটা সমাজে, একটা দেশে ভিআইপির সংখ্যা থাকে লিমিটেড, আর সাধারণের আনলিমিটেড। ঠিক কিনা বলুন? তার বাস্তব প্রমাণ তো আমরা দেখতে পাই। মসজিদে লোকের সংখ্যা কম, সিনেমা হলে বেশি, ওয়াজ মাহফিলে দিনদার ইমানদার মুসল্লির সংখ্যা কম, খেলায় মেলায় মানুষের সংখ্যা বেশি। ঠিক কিনা বলুন? ইবাদত বন্দেগীতে আল্লাহর কাজে লোকের সংখ্যা কম, কিন্তু দুনিয়াতে লোকের সংখ্যা অধিক। তার মানে জান্নাতের সংখ্যা হবে কম, জাহান্নামের সংখ্যা হবে বেশি। তার মানে সফলতা পাবে কম সংখ্যক লোক। সফলতা। এখন সফল কারা? কে প্রকৃত সফলতা অর্জন করবে বা কে সফল হয়েছে বা হবে? আল্লাহ তাদের তিনটা গুণ বলেছেন। সুবহানাল্লাহ। কয়টা গুণ? এই তিনটি গুণ বা এই তিনটি বৈশিষ্ট্যতা যার মধ্যে থাকবে, সে কালো হোক ধলা হোক, গরিব হোক ধনী হোক, শিক্ষিত হোক মূর্খ হোক, আলেম হোক বেআলেম হোক, আল্লাহর দফতরে তিনি সফল হবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি গুণ? এই তিনটি গুণ আল্লাহ বর্ণনা করেছেন। আমরা এই তিনটি গুণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করি। আজকের মতো বিদায় নিব ইনশাআল্লাহ। রাজি তো? আল্লাহ প্রথম যে গুণটি বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফল কাম সেই যে তার কলবকে পবিত্র করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না বাবা? আওয়াজ ক্লিয়ার তো? আমি রিপ্লাই না করলে আলোচনা করতে পারি না, এটা আমার একটা অভ্যাস। যত ভালো রিপ্লাই করবেন আমার আগ্রহ তত বাড়বে ইনশাআল্লাহ। নিশ্চিত সফল কাম সেই যে তার কলবকে পবিত্র করল। সুবহানাল্লাহ। কি পবিত্র করলো? না, শব্দটা ভুল উচ্চারণ করেছেন। আমরা অনেকেই শব্দটা ভুল উচ্চারণ করি। শব্দটা কলব হবে না, শব্দটা হবে কলব। বড় কাফ দিয়ে কলব, ছোট কাফ দিয়ে আবার জন্তুর নাম হয়ে যায়। বড় কাফ দিয়ে শব্দটা হবে কলব, হৃদয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের দুইটি দিক রয়েছে, একটি দেহ আর একটি কলব। সুবহানাল্লাহ। কয়টি? সবার। কি ইমানদার কি বেঈমান, কি আস্তিক কি নাস্তিক, একটা দেহ আর একটা কলব। এই দুটো জিনিসের সমন্বয়ে একটি মানুষ সুস্থ এবং জীবিত। একটি মানুষ সুস্থ এবং, কিন্তু আসল হচ্ছে কলব। আসল কোনটা? সুবহানাল্লাহ। আসল কোনটা? ওটা ঠিক, আপনার গোটা দেহটা ঠিক। ওটা নষ্ট, দেহটা নষ্ট। ওটা ইনাবেল, দেহটা ইনাবেল। ওটা ডিসেবল, দেহটা ডিসেবল। ওটা সুস্থ, দেহ সুস্থ। ওটা অসুস্থ, দেহ অসুস্থ। নবী আমার অত্যন্ত সুন্দর চমৎকার ব্যাখ্যা দিয়ে কথাটা বলেছেন। নবী আমার ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, প্রত্যেকটি মানব দেহের ভিতরে একটি গোশত পিণ্ড রয়েছে, একটি গোশতের টুকরা রয়েছে।
ওই গোশতের টুকরাটি যার ভালো থাকে তার গোটা দেহটাই ভালো থাকি, আর ওই গোশতের টুকরা যার নষ্ট হয়ে যায় তার গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জব সাবধান জেনে রাখো তার নাম হচ্ছে কলব। সুবহান। এখন চিন্তা করেন, আমার নবীজির এই মহান হাদিসটির সামনে বিজ্ঞান, মেডিকেল সায়েন্স মাথা নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজির এই হাদিসটির সামনে বিজ্ঞান রিসার্চ করে, গবেষণা করে মস্তক অবনত করে দিয়েছে। কারণ আমার নবী তথ্যটা দিয়েছেন প্রায় ১৫০০ বছর পূর্বে। কত? মানব দেহের ভিতরে সুপ্ত যে একটা অর্গান, এই তথ্যটা, এটার উপকারিতা কি, তার অপকারিতা কি, তার কার্যকারিতা কি, আমার নবী ডিটেলস বলেছেন। যখন মানব দেহের ভিতরে দেখার কোনো যন্ত্র ছিল না, ছিল নবীর যুগে ১৫০০ বছর পূর্বে কোনো মেডিকেল ইনস্ট্রুমেন্টস ছিল না, এক্সরে ছিল না, আলট্রাসাউন্ডও ছিল না, এমআরআই ছিল না, সিটি স্ক্যান ছিল না, মানব দেহের ভিতরে কোনো অর্গান দেখার কোনো যন্ত্রই ছিল না। ঠিক কিনা বলো? এখন আছে, এক্সরে আছে, আলট্রাসাউন্ড আছে, ইসিজি আছে, সিটি স্ক্যান আছে, এমআরআই আছে। আপনার মানব দেহের ভিতরে অর্গানগুলো সিস্টেম কিভাবে চলছে বাহির থেকেই দেখা যায়। ঠিক কিনা বলুন? আমার নবী তথ্যটা দিয়েছে, ওই গোশতপিণ্ডটা যার ভালো থাকবে তার দেহটা ভালো, ওই গোশতপিণ্ডটা যার নষ্ট হয়ে যাবে তার দেহটা। আমরাও তো তাই দেখি, আমরাও কথা বলেন, আমরা তো তাই দেখি। মনে করেন একটা মানুষের দুটো চোখ নাই, কান নাই, হাত নাই, পা নাই, কিন্তু তার কল্পটা সচল রয়েছে, লোকটা জীবিত, অসুস্থ তারপরেও জীবিত। কথা বুঝতেছেন? চোখ নাই, কান নাই, হাত নাই, পা নাই, কল্প সচল, লোকটা অসুস্থ তারপরেও জীবিত। কিন্তু পক্ষান্তরে আরেকটি লোকের চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু তার কল্পটা বন্ধ হয়ে গেছে, লোকটা মৃত। তার দাম নাই, তার নাম নাই, তার শান নাই, তার টাইটেল নাই। এখন তিনি আর এমপি সাহেব নন, মন্ত্রী সাহেব নন, তার একটাই পরিচয়, লাশ। কি? তার মানে আবেগ নিয়ে, মহব্বত নিয়ে স্ত্রী যে দেহটাকে আলিঙ্গন করে, এখন ওই দেহটাকে ভয় করে। সন্তান যেই বুকে আসলে তৃপ্তি অনুভব করে, এখন দেহটাকে ভয় করে, জলদি দাফন করে দাও। ঠিক কিনা বলুন? তার মানে আপনার সব অর্গান আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জায়গা মতো আছে, কলবদ্ধ হয়ে গেছে। স্ত্রী ছেলে মেয়ের কাছে আপনার মূল্য নাই, জগতের মানুষের কাছে কি মূল্য থাকে? তাহলে বলুন, দামি কোনটা, দেহ না কলব? স্বীকার করলেন? আবার রিপিট করি, দামি কোনটা, দেহ না কলব? আসল কোনটা, দেহ না কলব? মূল্যবান কোনটা, দেহ না কলব? স্বীকার করলেন? তাহলে এবার জবাব দেন, যত্ন নিতে হবে কোনটা বেশি, দেহের না কলবের? আমরা নিয়েছি কোনটা? এটাই হচ্ছে আজ আমাদের সকল সমস্যার মূল সমস্যার একটি সমস্যা। কারণ যার যত্ন বেশি নেওয়া দরকার ছিল তার যত্ন নিতে। আপনার বাড়িতে, আপনার ঘরে লোটা আছে, বদনা আছে, বালতি আছে, সোনা গয়নাও আছে, যত্ন কোনটার বেশি নেন? কোথাও যাচ্ছেন বেড়াতে, লকারের তালা দিবেন, হেফাজত করবেন, কি লোটা, বদনা, বালতি না সোনা গয়না? কেন? আপনার বিবেক এটাই বলছে, যেটার মূল্য বেশি ওটার যত্ন, যেটার মূল্য বেশি ওটার যত্ন। তা আমাদের দেহের চেয়ে অধিক মূল্য কি? আমাদের কলব। যত্ন নিতে হবে কলবের। নিয়েছি। এই একটি সমস্যার কারণে আজ আমাদের কোনো পরিবর্তন নেই, না কোয়ালিটির পরিবর্তন রয়েছে, না আমাদের চারিত্রিক গুণাবলীর পরিবর্তন রয়েছে, না আমাদের ঈমান আমলের পরিবর্তন রয়েছে। একটি মাত্র কারণ, যেটার মূল্যায়ন বেশি করা দরকার ছিল, যত্ন বেশি নেওয়া দরকার ছিল, আমরা নিতে পারি নাই। ঠিক কিনা বলুন? আমার আল্লাহ সেই মেসেজটাই দিয়েছেন, তুমি যদি প্রকৃত সফল হতে চাও, জাহান্নাম থেকে বাঁচতেই চাও,
আর আমার জান্নাতের সৌভাগ্যবান অধিবাসী হতে চাও, কদ আফলাহা মান তাযাক্কা, প্রথমে তুমি তোমার কলবকে পবিত্র করে নাও। এখন কলবটা পবিত্র করব কিসের থেকে? আমাদের দেহ অপরিষ্কার হয়, অপবিত্র হয়, ময়লা হয়, তা তো দেখা যায়, আর সেজন্য আমরা পরিষ্কার করে রাখি, সাবান, সোটা, তারপরে স্যানিটাইজ। কতটা চিন্তা দেখেন না, 80 বছরের বুড়া মানুষ চামড়াটা যেন নষ্ট না হয়, ত্বক নষ্ট না হয়, তেল মালিশ করে। গ্রামের মানুষেরা না তেল মালিশ করে, শহরের যুবকরা তেল কি মালিশ করবে? টনিক রয়েছে, তারপরে ক্রিম রয়েছে, টনিক রয়েছে, ময়েশ্চারাইজিং রয়েছে, স্ক্রাবিং রয়েছে, কত কিছু আছে, ঠিক না বলুন? কিন্তু আমাদের কলবটা কি দিয়ে নাপাক হয়? না কি নাপাকির দ্বারা অপবিত্র হয়? এর ব্যাখ্যা করেছেন ইমামে রাজি রাহিমাহুল্লাহ। ইমামে রাজি তাফসিরের জগতে সবচেয়ে বড় তাফসির যিনি সংকলন করেছেন, তাফসিরটির নামই হয়েছে তাফসিরুল কবির। আমি জানি না কতটুকু মূল্যায়ন করতে পারছেন আপনারা। আমরা কোনো কেচ্ছা কাহিনী, গল্প গুজবে যাচ্ছি না, সরাসরি তাফসির শুনতেছি, আলহামদুলিল্লাহ। যদি বুঝি, মনে রাখি, আংশিক হলেও আলেম হয়ে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। ইমামে রাজি তাফসিরুল কবিরে এই আয়াতের ব্যাখ্যা করেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ ফাযা, নিশ্চিত সে জিতে গেল, কদ নাজা, তিনি মুক্তি পেল জাহান্নামের আগুন থেকে, মহাক্ষতি থেকে। মান তাহহারা নাফসাহু মিনাল আখলাকির রাদিলা, যে ব্যক্তি তার কলবকে বদ আখলাক থেকে, নিকৃষ্ট চরিত্র থেকে পবিত্র করে নিল। সুবহানাল্লাহ। এই তাফসীরটা করেছেন ইমামে রাজি। তার চাইতে চমৎকার তাফসীর করেছেন ইমামে শাওকানি। সুবহানাল্লাহ। ইমামে শাওকানি তিনি যে তাফসীরটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হচ্ছে ফাতহুল কাদির। ফাতহুল, চমৎকার তাফসীর করেছেন। আবার আলেমরা আছেন, ভুল বুঝবেন না, হেদায়ার একটা সরাও আছে ফাতহুল কাদির। আর ইমামে শাওকানি যে তাফসীর লিখেছেন 30 পারা কুরআনুল কারীমের, সেই গ্রন্থটির নামও রেখেছেন ফাতহুল কাদির। সুবহানাল্লাহ। তিনি চমৎকার ব্যাখ্যা করেছেন আমাদের কলবটা যে পবিত্র করব কিসের থেকে, কোন নাপাকি থেকে। ইমামে শাওকানি তাফসীর করেন, قد أفلح من تزكى أي من طهر قلبه من الشرك والكفر ومن كل عقائد الفاسدة। নিশ্চিত সফল কাম সেই ব্যক্তি যে তার কলবকে পবিত্র করে নিল 1 নম্বরে শিরক থেকে। সুবহানাল্লাহ। 1 নম্বরে শিরক থেকে, 2 নম্বরে কুফর থেকে, 3 নম্বরে বাতিল আকীদা সমূহ থেকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেখেন তাফসীর শুনতেছি আমরা, খুব গভীর মনোযোগ। আমাদের মূল বিষয় 3টা। কয়টা মূল বিষয়? 1 নম্বরে কলব পবিত্র, 2 নম্বরে রবের নামের জিকির, 3 নম্বরে নামাজ। তো মূল বিষয় কয়টি? প্রথম বিষয় হচ্ছে কলব পবিত্র। এই প্রথম বিষয়টির মধ্যে আবার কয়েকটি ব্রাঞ্চেস রয়েছে, 3টা শাখা। কয়টা? কলব পবিত্র করতে হবে 1 নম্বরে শিরক থেকে, 2 নম্বরে কুফর থেকে, 3 নম্বরে বদ আকীদা থেকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে শিরক কাকে বলে। শিরক, বাংলাদেশের অধিক সংখ্যক মানুষ শিরক বুঝি না। আমাদের সমাজে এমনও বক্তা আছে শিরকের বিরুদ্ধে 2 ঘন্টা বয়ান করে, কিন্তু শিরক নিজেই বুঝে না। শিরক নিজেই বোঝে না। নবীর শানে কথা বললে সেখানে শিরক তালাশ করে, নবীর মহব্বত নিয়ে, আজবত নিয়ে, রফত নিয়ে, বরত্ব নিয়ে, মহত্ব নিয়ে, নবীর ভালোবাসা, ইশক নিয়ে আলোচনা করলে সেখানে যায় শিরক তালাশ করতে। ঠিক কিনা বলুন? না, শিরকের ব্যাখ্যা ব্যাপক। এক কথায় যদি শিরকের সংজ্ঞা দেই, এক কথায় শিরক কাকে বলে? আল্লাহর দাতে, সিফাতে, কুদরতে, উলুহিয়াতে, রুবুবিয়াতে, ইবাদতে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে অংশ স্থাপন করাই হচ্ছে শিরক। বুঝাইতে পারি নাই? আবার রিপিট করি, মনোযোগ। শিরক কাকে বলে? আল্লাহ সুবহান তাবারাকা ওয়া তাআলার সুবহান
দাতে, সিফাতে, কুদরতে, উলুহিয়াতে, রুবুবিয়াতে এবং ইবাদতে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে পার্টিসিপেট করা, অংশ স্থাপন করাই হচ্ছে শিরক। আর সেজন্য শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরক কি? আপনাদের রিপ্লাইটা সুন্দর হচ্ছে না। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। বলতে পারেন গুনাহের জগতে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। কোনটা? সেজন্য আমার ভাইয়েরা, হযরতে লুকমান তার সন্তানকে যে ওসিয়তটি করেছিলেন রব্বে করিম তা কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। ওয়াকাল লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সুবহানাল্লাহ। হযরতে লুকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেন, আরে আমার আদরের সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, কেননা শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরক সবচেয়ে বড় কি? জুলুম। বুঝাইতে পারি নাই কেমন বড়? না আমি একটু উদাহরণ দেই। মনে করেন কোন ব্যক্তি চুরি করলো, জুলুমটা মানুষের সঙ্গে হলো। কার সাথে? কারণ সম্পদটা কার? মানুষ। ডাকাতি করলো, রাহাজানি করলো, টেন্ডারবাজি করলো, চাঁদাবাজি করলো, জুলুমটা মানুষের সাথে হলো। হত্যা করলো, খুন করলো, জুলুমটা মানুষের সাথে হলো। আর যে ব্যক্তি শিরক করলো সে আল্লাহর সঙ্গে জুলুম করলো। আর এই জন্যই আল্লাহ তার বান্দার অন্য যে কোনো গুনাহ ক্ষমা করার ঘোষণা দিয়েছেন, কিন্তু তিনি আইন করে নিয়েছেন, তিনি বিধান করে নিয়েছেন, যে ব্যক্তি শিরক করবে তার কোনো ক্ষমা, শিরকের ক্ষমা আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ কশিন কালেও ক্ষমা করবেন না। এছাড়া বান্দা যে কোনো গুনাহ করুক, আল্লাহ ইচ্ছে করলে বান্দার সব গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর বান্দা শিরক আর কুফর ছাড়া অন্য যত বড় গুনাহ করুক, মাওলার যদি ইচ্ছা হয়ে যায় আখিরে নবীর উসিলায় বান্দার সারা জিন্দেগীর গুনাহ ক্ষমা করে জান্নাতের দুয়ার উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি শিরক আর কুফর করলো, তওবা করার সুযোগ হলো না, ওই অবস্থায় মৃত্যুবরণ করলো, তার ক্ষমা নাই, তার মাফ নাই, তার মুক্তি নাই, তার নাজাত নাই। সে আবাদান আবাদ অনন্ত অসীমকাল জাহান্নামের আগুনে কেবল জ্বলতেই থাকবে, কখনো ক্ষমা। তাহলে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শিরক। কোনটা? তাহলে শিরকটা আমাদের ভালো করে বুঝতে হবে নাকি? কথা বলছেন না? শিরকটা আমাদের, এই শিরকটা আবার মূলত দুই প্রকার। কয় প্রকার? একটা শিরকে জালি আর একটা শিরকে খাফি। একটা বড় শিরক আর একটা ছোট বলা যায়, সূক্ষ্ম বলা যায়, দেখা যায় না, ক্ষতি করে মারাত্মক। তাহলে একটা বড় শিরক আর একটা কি? দেখেন আলোচনা কোন দিকে যাচ্ছে। আবার বড় শিরকটার দুইটা ব্রাঞ্চ রয়েছে, দুইটা শাখা। কয়টা? কতগুলো ব্রাঞ্চ বের হচ্ছে, বুঝেন তো? তো তাফসীর করলে কেচ্ছা কাহিনীর সুযোগ কই মিয়া সাহেব। বড় শিরকটা কয় প্রকার? একটা শিরক ফিল আমাল, একটা শিরক ফিল ইতিকাদ। একটা আমলে, কাজে, কর্মে শিরক, আর একটা বিশ্বাস, ধারণা, আকীদায় শিরক। রিপিট করছি, মনে রাখেন, মেমোরিতে নেন। বড় শিরকটা দুই প্রকার। একটা শিরক ফিল আমাল, কাজে কর্মে শিরক, আরেকটা শিরক ফিল ইতিকাদ, আকীদা, বিশ্বাস, ধারণায় শিরক। আসলে একটু বুঝি, আমলে কাজে কর্মে শিরক কোনটা?
আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত করা, মস্তক অবনত করা, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে সেজদা করা, এটাই হচ্ছে শিরক ফিল আমাল। এটা কি? তার মানে তাওহীদে বিশ্বাসী একজন মুমিন আল্লাহ ছাড়া কার সামনে তার মস্তককে অবনত করতে পারে না, মাথা নত করতে পারে না, সেজদা করতে। তাওহীদে বিশ্বাসী মুমিনের এই শিরটা একমাত্রই আল্লাহর জন্য, একমাত্রই, আর কারো সামনে নত হতে, সেটা হোক জড় বস্তু, হোক সেটা জীব বস্তু, হোক সেটা চন্দ্র সূর্য তারকা গ্রহ গ্রহণপুঞ্জি, হোক সেটা আগুন, হোক সেটা পাথর, কি মূর্তি, কি দেব, কি দেবী, কি ভাস্কর্য, কি শহীদ মিনার, কি পীর, কি নেতা, কি নেত্রী, কি মাজার, আল্লাহ ছাড়া একজন মুমিন কার সামনে তার মাথা নত করতে পারে না। বস্তু যাই হোক, জীব বস্তু হোক, জড় বস্তু হোক, চন্দ্র সূর্য তারকা হোক, আগুন হোক, পাথর হোক, দেবদেবী হোক, মূর্তি হোক, ভাস্কর্য হোক, শহীদ মিনার হোক, নেতা হোক, নেত্রী হোক, পীর হোক, মাজার হোক, আল্লাহ ছাড়া মুমিন কারোর সামনে তার মাথা নত করতে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ সূর্যের পূজা করে, কেউ তারকার পূজা করে, কেউ আগুনের করে, কেউ দেবদেবীর করে, কেউ মূর্তির করে, আবার মুসলমান নামধামী কেউ ভাস্কর্যের করে, তো মাজারে করে, তো পীরের পায়ে করে। ঠিক কিনা বলো? সব একই পর্যায়ের শিরক, একই পর্যায়ে। ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চন্দ্র সূর্য আগুন পাথর মূর্তি দেবদেবীকে সিজদা করে যেরকম মুশরিক হয়, আর আল্লাহ ছাড়া গায়রুল্লাহ বলতে মাজার হোক, পীর হোক, নেতা হোক, নেত্রী হোক, আর সামনে মাথা নত করা একই পর্যায়ের শিরক। কোনো পার্থক্য? আমার বন্ধুরা, আমাদের সমাজে এর সংখ্যাটা কম হলেও আছে। কথা বলেন না? আমাদের সমাজে এই সংখ্যাটা কম হলেও দেখা যায় মুসলমানের বাচ্চা টুপিও আছে, দাড়িও আছে, 5 ওয়াক্ত নামাজের পরে রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, কোরবানি করে, জিকির ফিকির করে, আবার মাঝে মধ্যে ভণ্ড পীরের পায়ে যে সিজদা মারে, আছে না না? এটা বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে, দিনাজপুর অঞ্চলে, গাইবান্ধা, রংপুর, তারপরে ওই আপনার এই সমস্ত অঞ্চলগুলোতে এই সংখ্যা আছে। আমাদের সমাজেও 2-4টা আছে। ঠিক কিনা বলুন? মাজারে যে ধাপ্পুর করে সেজদা মরে। আমরা মাজার পূজায় বিশ্বাসী নই, আমরা জিয়ারতে বিশ্বাসী। আমরা পীর পূজাতে বিশ্বাসী নই, পীরকে ওস্তাদ মানি আমরা। ঠিক কিনা বলুন? As like a teacher, আমি তাফসীর পড়তে যাব, তাফসীরের শিক্ষক লাগবে, he is my teacher. আমি ম্যাথ শিখতে যাব, একজন শিক্ষক লাগবে। আমি ইংরেজি শিখতে যাব, শিক্ষক লাগবে। তাফসীর শিখবো, শিক্ষক লাগবে। হাদিস শিখবো, শিক্ষক লাগবে। ফিকাহ শিখবো, শিক্ষক লাগবে। আর কিভাবে আল্লাহকে দ্রুত পাওয়া যায়, দ্বীন ইমানের উপরে অটল অবিচল থাকা যায়, এই শিক্ষাটাই হক্কানি পীর মাশায়েখ দিয়ে থাকেন। বলে সুবহানাল্লাহ। পীরের পূজা করার জন্য নয়, পায়ে সেজদা করার জন্য। পীর কিছু দিয়া দিবে, বাঁচাবে, ধনী বানাবে, এই উদ্দেশ্য নয়। ঠিক কিনা বলুন? এটা সামনে আসতেছে, এই বিষয়টা সামনে আসতেছে। তাহলে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা। আমি একটা সূক্ষ্ম বিষয় আপনাদের কাছে বুঝাই। আল্লাহ তাওহীদ, নবীজির রিসালাত, আকীদা, খাতমে নবুয়ত বুঝার জন্য দাওরা পাশ করা লাগে না? কামেল পাশ করা লাগে না? ইঞ্জিনিয়ারিং পাশ করা লাগে না? প্রত্যেকটা মানুষকে আল্লাহ একটা সম্পদ দিয়েছেন, আকলে সালিম, কমন সেন্স। সুবহানাল্লাহ। এটা সবার আছে, এটা কারো কম কারো বেশি, কিন্তু আছে। আর এটা যার নাই সে তো বিবেকহীন, প্রতিবন্ধী। যার এই সম্পদটা নাই সে কি? বিবেকহীন বা প্রতিবন্ধী। আর যে সুস্থ তার এই সম্পদটা আছে, আকলে সালিম, কমন সেন্স, সাধারণ জ্ঞান। আল্লাহ তাওহীদ বোঝার জন্য, নবীজির রিসালাত আর আকীদা খাতমে নবুয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝার জন্য এই আকলে সালিমটাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ।
কেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। বাজারে গেলেন মাছ কেনার জন্য, একজন দাওরা পাস আলেমেও গেল মাছ কেনার জন্য, একজন বিএসসি ইঞ্জিনিয়ারও গেল মাছ কেনার জন্য, আর আপনি বকলম বুঝেন তো, জীবনে হাতে কলম নেন নাই, বকলম আপনিও গেলেন মাছ কিনতে। মাছটা আপনি ভালো মন্দ যতটুকু বুঝবেন, বা দাওরায়ে হাদিস পাস করেছে বা ইঞ্জিনিয়ারিং পাস করেছে, উনি যতটুকু বুঝবে আপনি কি তার চেয়ে কম বুঝবেন না সমানই বুঝবেন? কথা বুঝেন বলেন না? হ্যাঁ, কারণ এমন উনি দাওরা পাস, একজন বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ওনারা মাছটা পচে না ভালো বুঝতেছে, আর আপনি বকলম, আপনি কম বুঝতেছেন, এমনটা। কারণ মাছটা ভালো না মন্দ, ভালো না পচা, শক্ত না নরম, ওটা দাওরা পাস যেমন বুঝবে, ডিপ্লোমা বা বিএসসি ইঞ্জিনিয়ার যেমন বুঝবে, আপনি বকলম তেমনই বুঝবেন। ঠিক কিনা বলুন? এটা এই গাইড কে করছে? আমার আকলে সালিম। ঠিক কিনা বলুন? ঠিক তেমনই ভাবে আল্লাহর তাওহীদ, নবীজির রিসালাত, আকীদা, খাতমে নবুয়ত বোঝার জন্য দাওরা পাস, কামেল পাস দরকার নেই, ইঞ্জিনিয়ারিং পাস দরকার নেই। এটা প্রত্যেকটা মানুষের আকল বলে দিবে। বলে সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের আকল থেকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন আকল দিয়ে জবাব দিবেন। আল্লাহ ছাড়া যদি গায়রুল্লাহর সামনে মাথা নত করা জায়েজ হতো, রিপিট করছি, যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত করা বা সিজদা করা জায়েজ হতো, মাজার তো পরে, আউলিয়া কেরাম পরে, কুতুব দরবেশ পরে, সাহাবায়ে কেরাম কাকে সাজদা করতেন? জবাব নাই। আমার নবীকে করতেন। ঠিক কিনা বলুন? কারণ আল্লাহর পরে সবচেয়ে বড় জগতে যিনি, তিনি আমার নবী, তোমাদের নবী, নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তা আল্লাহ ছাড়া যদি অন্য কারোর সামনে মাথা নত করা বৈধ হতো, অবশ্যই সাহাবায়ে কেরাম আমার নবীকে সেজদা করতেন, একবারও নয়, শতবার। ঠিক কিনা বলুন? কিন্তু কোন সাহাবী কি আমার নবীকে সেজদা করেছেন? করতে কি চান নাই? আরে কথা কয় না, করতে চান নাই? সুবহানাল্লাহ, চেয়েছেন। হাদিসে বাগে এসেছে, আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, নবীর দেহ মুবারক থেকে মিশকির চাইতো ঘ্রাণ ছড়িয়ে পড়তো। সুবহানাল্লাহ। এলাকাটা মুআত্তার হয়ে যেত, ওই অঞ্চলটা সুগন্ধিময় হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবী হেঁটে চলে যাওয়ার ঘন্টার পর ঘন্টাও সেই জায়গাটা সুগন্ধি হয়ে থাকতো। অন্য কোনো ব্যক্তি হেঁটে গেলে বুঝে নিতেন আজকে আমার নবী এই পথে হেঁটে গিয়েছে। আমার নবী একদিন রাস্তা দিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে হেঁটে চলছেন। সাহাবায়ে কেরাম হঠাৎ করে দেখতে পান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের সুগন্ধি পেয়ে পাহাড়ের জঙ্গল থেকে একটি হরিণ নেমে আসে, আর আমার নবীজির নূরময় কদম মোবারকে সিজদা করে ধন্য হয়ে যাও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে বনের একটা হরিণই আমার নবীর কদম মোবারকে সেজদা করে ধন্য হয়েছে। সুবহানাল্লাহ। তাদেরও ইচ্ছা জাগলো, তারা তাদের মনের বাসনা তামান্না নবীজিকে প্রকাশ করলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আশতাহি আন আসজুদা লাক, আমরাও চাই আপনার কদম মোবারকে সেজদা করে ধন্য হব। নবী আমার সঙ্গে সঙ্গে রেগে গেলেন আর ধমক দিয়ে বললেন, লা তাসজুদু লি ফাসজুদু লিল্লাহ, আমার জন্য সেজদা নয়, সেজদা একমাত্রই আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। তার মানে নবী আমার স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, আমার শরীয়তে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। এখন যে ভণ্ড পীরেরা বাংলাদেশে সেজদা নেয় আর ভণ্ড মুরিদেরা সেজদা করে, ওদের কাছে তো কিছু দলিল আছে। কি আছে? কথা কথা দলিল তো শয়তানের কাছেও ছিল না? ছিল না? আল্লাহ নির্দেশ করেছিলেন না,
اسجدوا لآدم فسجدوا إلا إبليس তোমরা সাজদা করো আদমকে, সবাই করেছে, করে নাই শুধু ইবলিস। কে করে নাই? ও যে বেশি চালাক। কি সবাই সাজদা করেছে, জিবরাইল, মিকাইল, আজরাইল সহ গোটা ফেরেশতারা সাজদা করেছে, গোটা জিন জাতি করেছে, শুধু করে নাই কে? ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ প্রশ্ন করেছেন, কি রে ইবলিস, আমার হুকুম সবাই মেনেছে, সাজদা করেছে, তুই করিসনি কেন? যুক্তি দিছে, মাওলা আমার যুক্তি তো মিলে নাই। কেমন যুক্তি? আমাকে সৃষ্টি করেছে আগুন থেকে, আদমকে করেছে মাটি থেকে। মাটির চেয়ে আগুন উত্তম, উত্তম হয়ে অধমের সামনে কিভাবে মাথা নত করি? এখন কি প্রশ্ন করা যায়, আমার আল্লাহর কোন হুকুম কি যুক্তির বাহিরে হতে পারে? হিকমত পরিপন্থী হতে পারে না। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, আমার আল্লাহ করে একটি কাজ হিকমত পরিপন্থী নয়, তার প্রত্যেকটা হুকুমে আছে যুক্তি, দলিল। সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু শয়তান বুঝে নাই, এর জন্য যুক্তি দাঁড় করাইছে। মূলত আল্লাহ পাক আদমকে সেজদা করাটা উদ্দেশ্য ছিল না। আদম তো ছিল মাত্র কেবলা। কি ছিল? কথা বুঝতেছেন? আমি আর বেশিক্ষণ না, সংক্ষেপ করে দিচ্ছি। আদম কি ছিল? কেবলা। বুঝেন তো? এই যে আপনি আপনারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা, কেবলা কি বাইতুল্লাহ না? কাবা ঘর কেবলা। কিন্তু সেজদার উদ্দেশ্য কি কাবা ঘর না আল্লাহ? বুঝা বলবেন। কিন্তু আমরা যখন হজ করতে যাই বাইতুল্লাহকে সামনে রেখেও তো নামাজ পড়ি না? কিন্তু সেজদার উদ্দেশ্যটা কি কাবা ঘর না আল্লাহ? জেনে বুঝে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, কোন ব্যক্তি যদি কাবাকে সেজদা করে তৎক্ষণাৎ সে মুশরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে সেজদার উদ্দেশ্য অবশ্যই কাবা নয়, কাবা হচ্ছে কিবলা। সেজদার উদ্দেশ্য কে? শয়তান বোঝে নাই। আদম সিজদার উদ্দেশ্য ছিলেন না, আদম ছিলেন শুধুমাত্র কিবলা। আর আদমের কপালে আল্লাহ রেখেছিলেন নূরে মুহাম্মাদি। তার মানে আল্লাহ নূরে মুহাম্মাদিকে সম্মান করার আদেশ করেছিলেন। সবাই করেছে, সম্মানিত হয়েছেন। আদম করে নাই, নবীকে সম্মান হয়েছে ইবলিস। ঠিক কিনা বলুন? আজও যারা শয়তান কিন্তু আল্লাহর ইবাদত করতে কোন রকম বৈরিতা করে নাই, নবীর সম্মানটাই তার ছিল বাধা। ঠিক কিনা বলুন? কারণ আল্লাহকে তো আল্লাহর ইবাদত সে কম করে নাই। পৃথিবীতে এমন 1 ইঞ্চি জায়গা নেই যেখানে শয়তান আল্লাহকে সাজদা করে নাই। ঠিক কিনা বলুন? তো তার সমস্যা ছিল এক জায়গায়, নবীর সম্মান। কার সম্মান? আজও যারা শুধু তাওহীদের কথা বলে, শুধু আল্লাহর ইবাদতের কথা বলে, নবীর সম্মানের কথা বলে না, নবীর মহব্বতের কথা বলে না, তারাও সেই ইবলিসেরই দোসর। ঠিক কিনা বলে? আল্লাহ তো লাজিম করেছেন, আমাকে যদি পেতে চাস বান্দা, আমাকে যদি ভালোবাসতে চাস, আমার বন্ধুর অনুসরণ করতে হবে আর বন্ধুকে ভালোবাসতে হবে। কোন সুবহানাল্লাহ। যাক, সেটা অন্য টপিকস, তো আমি আমার টপিকসে থাকি। মনোযোগ। তাহলে আমি যেটা বলছিলাম, যুক্তি শয়তানের কাছেও ছিল। তো যেই ভণ্ড পীরেরা সেজদা নেয়, ভণ্ড মুরিদেরা সেজদা করে, তাদের কাছেও আছে যুক্তি। কি আছে? বলে আমরা তো আমাদের পীর বাবারে ইবাদতের জন্য সেজদা করি না, তাজিমের নিয়তে করি। সম্মান কি নিয়তে? কারণ পূর্বের শরীয়তে তাজিমি সেজদা জায়েজ ছিল। পূর্বের শরীয়তে, মনে রাখবেন, পূর্বের শরীয়তের কোনো কিছু আমাদের শরীয়তে চলবে।
পূর্বের শরীয়তের যুক্তি যদি বা দলিল এই শরীয়তে কেউ দিতে যায়, ওই যে তারে কুত্তার গোশ বা শুয়োরের গোশ খাইতে হবে। বলবেন কেন? কারণ পূর্বের শরীয়তে শুয়োরের গোশ খাওয়া যায় ছিল, ঠিক না বলেন? এখন ওই শরীয়তের হুকুমে এই শরীয়তে চলবে? আমাদের শরীয়তের প্রথম যুগে মদ খাওয়া যায় ছিল। মদ খাওয়া শুধু মদ্যপ অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে প্রবেশ করা নিষেধ ছিল। আল্লাহ বলেছিলেন না, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে নামাজে যাবে। তার মানে নামাজের বাহিরে মদ খাওয়া জায়েজ ছিল, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাওয়া নিষেধ ছিল। কিন্তু পরবর্তীতে যখন আল্লাহ মদটাকেই সর্বভাবে হারাম করে দিলেন, আগের হুকুমটা রহিত হয়ে গেল। আগের হুকুম এখন নামাজের আগেও খাওয়া যাবে না, নামাজের পরেও খাওয়া যাবে না, নামাজের বাইরেও খাওয়া যাবে না, নামাজের ভিতরেও খাওয়া যাবে না, ওই মদ খাওয়াও যাবে না, বেচাও যাবে না, এমনকি যদি কাপড়ে লেগে যায়, বিছানাও লেগে যায়, ওইটাও না পাক। তাহলে আগের হুকুম মানা, যেই হুকুম বা যেই নবীর শরীয়ত রহিত হয়ে যায় সেটা আর চলমান থাকে না। বুঝতেছেন কথা? মনোযোগ আছে? তাজিমি সাজদা জায়েজ ছিল ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে। কোন শরীয়তে? ওই যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখে বাবাকে কি বলছিলেন, আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। وَإِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ 11 كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ। হযরত ইউসুফ তার বাবার নবী ছিলেন, বাবাকে ডাক দিয়ে বলেন, ও আমার সম্মানিত পিতা, স্বপ্নে দেখতে পেয়েছি, স্বপ্নে দেখানো হয়েছে 11টি নক্ষত্র, চন্দ্র, সূর্য আমায় সেজদা করছে। সুবহানাল্লাহ। বাবা তো বুঝে গেছেন নবীর সন্তান নবী হবে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গেছেন আমার এই সন্তানই নবুয়ত পাবে। সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি সন্তানকে সতর্ক করেছেন, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। বাবা সন্তানকে সতর্ক করছেন, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, যে স্বপ্ন দেখছো মূল্যবান স্বপ্ন, ভাইদের কাছে বইলো না, ক্ষতি করবে। কি করবে? ক্ষতি করবে। আমি যেটা বুঝাচ্ছি, ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে তাজিমি সাজদা জায়েজ, আমাদের শরীয়তে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত করা, সাজদা করা টোটালি আল্লাহ হারাম করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। মনে রাখবেন, সাবধান করে দিচ্ছি, কোন ব্যক্তি যদি 80 বছর সারা দিন সারা রাত ইবাদত বন্দেগী করে, আর জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে একটি সাজদা করে, তার সারা জিন্দেগীর ইবাদত বরবাদ হয়ে যাবে, আর তার পরিচয় হবে একটাই, মুশরিক। তার মানে চিরস্থায়ী জাহান্নামী। এই যে এতক্ষণ আলোচনা করলাম, এটা হচ্ছে শিরক ফিল আমাল। শিরক ফিল আমলে, কাজে, কর্মে শিরক। আরো বড় শিরকের দ্বিতীয়টা হচ্ছে শিরক ফিল ইতিকাদ, আকীদা, বিশ্বাস, ধারণায় শিরক। এটা আজ আমাদের অনেকের মধ্যে রয়েছে, এই মজলিসও রয়েছে। আমি একটু বুঝাই দিই, এই যে আকীদা, বিশ্বাস, ধারণায় শিরক, এটা কি? মনে করেন বিপদে পড়ে গেলাম, অশান্তিতে পড়ে গেলাম। অশান্তিতে তো সবাই আছি বাংলাদেশে, ঠিক কিনা বলুন? কেউ বিপদে পড়ে গেল, অশান্তিতে পড়ে গেল, বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা হয় না, সন্তান দরকার, সম্পদ দরকার। কেউ যদি এমন ধারণা পোষণ করে যে আল্লাহ ছাড়াও কেউ আমাকে শান্তি দিবে, বিপদ থেকে উদ্ধার করবে, মুক্তি দিবে, আমার নেতা, আমার নেত্রী, আমার পীর বাবা আমাকে শান্তির ব্যবস্থা করে দিবে, মুক্তির ব্যবস্থা করে দিবে, অশান্তি দূর করবে, শান্তি দিবে, সন্তান দিবে, সম্পদ দিবে, সমৃদ্ধি দিবে, এই আকীদাটাকে বলা হয় শিরক ফিল ইতিকাদ। শিরক ফিল, মনে রাখবেন,
আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে কোন পীরের ক্ষমতা নাই, কোন মাজারের ক্ষমতা নাই, কোন নেতার ক্ষমতা নাই, কোন নেত্রীর ক্ষমতা নাই। বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে, শান্তির ব্যবস্থা করে দিবে, সন্তানের ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা বলো? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ যদি এই পৃথিবীর কাউকে দুঃখী বানায় দেন, দ্বিতীয় শক্তি নাই তাকে সুখী বানায় দিবে। আল্লাহ যদি কাউকে সুখী বানিয়েই দেন, জগতের কেউ তাকে দুঃখী বানাতে। আল্লাহ কথাটা সূরা ইউনূসের 701 নম্বর আয়াত, সূরা ইউনূসে আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছে, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। আল্লাহ বলছেন, এই জগতের কাউকে যদি আল্লাহ দুঃখী বানায় দেন, দুঃখ কষ্টের মধ্যে ফেলে দেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ ছাড়া আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় শক্তি নাই তাকে সেই দুঃখ কষ্ট থেকে ফিরিয়ে আনবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে দুঃখে ফেলে দেন, কষ্টে ফেলে দেন, আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোনো শক্তি নয় তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে আনবে, ঠিক কিনা বলুন? আর যদি আল্লাহ কাউকে খায়ের দেন, কল্যাণ দেন, সুখ দেন, শান্তি দেন, সমৃদ্ধি দেন, সন্তান দেন, সম্পদ দেন, আল্লাহ ছাড়া আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোনো শক্তি নাই, তার সেই কল্যাণটা তার থেকে কেড়ে নিবে। তাহলে সবকিছু দেওয়ার একমাত্র মালিক কে? ফিরিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতেও পারে না, কেউ কিছু নিতেও। মনে রাখবেন, এই পৃথিবীর কেউ একটি দানা রিজিক আপনাকে ব্যবস্থা করে দিতে পারবে না, ঠিক কিনা বলুন? সেটা আমরা ভিক্ষার থালা নিয়ে দৌড়াচ্ছি কোন দিকে? মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, ধনী মানুষ, শিল্পপতি, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, ঠিক কিনা বলুন? 16 বছর তো বাংলাদেশের মানুষ মনে করছে ভারতীয়রা আলু পেঁয়াজ না দিলে আমরা বোধহয় বুকা থাকবো, ঠিক কিনা বলুন? লাথি মেরেছি, আগের চেয়ে ভালো চলছে। বয়কট করেছি, আগের চেয়ে কয়েক গুণ দাম কমে গেছে। তাহলে কতটা চিটারি আমাদের সাথে করেছে। ওই যে বলেছি, স্বামী বানাইও না, বন্ধুত্ব এক জিনিস, প্রভুত্ব ভিন্ন জিনিস, ঠিক কিনা বলুন? পাশের রাষ্ট্রকে আমরা বেশি দেখে বেশি ভাই বানাতে পারি, প্রভু বানাতে পারি না। যদি প্রভু বানাতে যাও, গোলামের জিন্দেগি বাস করতে হবে, ঠিক কিনা বলুন? 16 বছর গোলামি করিয়েছে, ছাত্র জনতা আল্লাহর রহমতে মুক্তি দিয়েছে, ঠিক কিনা বলুন? মুক্তি পেয়েছে, এখন আমরা স্বাধীন, ঠিক কিনা বলো? সে স্বাধীনতা নষ্টের চক্রান্তই তো চলছে। ছাত্র জনতা গতকালকে আরেকটা শিক্ষা দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলো? দেখায় দিয়েছে বাংলার যুবকরা কেমন হিম্মত রাখে, ঠিক কিনা বলো? কোন ষড়যন্ত্রকে বরদাস্ত করা হবে না। যে সম্মানিত মুসলিম কেরাম, তাহলে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ এক দানা রিজিকের ব্যবস্থা করে দিতে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে প্রশ্ন করছেন, চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ বলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ।
লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খালেক আছে কি? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যে কিনা তোমাদেরকে আকাশ থেকে কিংবা জমিন থেকে এক দানা রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন ফাআন্না তুফাকুন, কোন দিকে যাচ্ছ তোমরা? সুবহানাল্লাহ। তার মানে মেম্বার চেয়ারম্যানের কাছে নয়, এমপি মন্ত্রীর কাছে নয়, জগতের কারো কাছে নয়, চাইতে হবে আমার কাছে। দেওয়ার ক্ষমতা একমাত্র আমার। সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ নিতে পারে, এই রকমের ধারণা বিশ্বাসকেই বলা হয় শিরক ফিল ইতিকাদ। শিরক ফিল, এতক্ষণে আমরা বুঝাইলাম শিরক দুই প্রকার, একটা বড়, একটা বড় শিরকটা আবার দুই প্রকার, একটা আমলে কাজে কর্মে আর একটা বিশ্বাস ধারণায়। বুঝতে পেরেছি তো? আলোচনাগুলো মনে আছে আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে, সেজদা করা যাবে না, এটা হচ্ছে শিরক ফিল আমাল। আর আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, এটা হচ্ছে তাওহীদি বিশ্বাস। এটা কি? তাওহীদি বিশ্বাস। এর পরিপন্থী সেটি হচ্ছে শিরক ফিল ইতিকাদ। আমাদের আমলের শিরক থেকেও বাঁচতে হবে, বিশ্বাস আকীদার শিরক থেকেও। দ্বিতীয় শিরকটা বলেই মোনাজাত করি নাকি? ব্যাখ্যার বেশি যাইতে পারবো না, শুধু তর্জমা করে দিচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে শিরকে খাফি, শিরকে ছোট বা সূক্ষ্ম, দেখা যায় না, ক্ষতি করে মারাত্মক। মানে ভাইরাস, ভাইরাস বুঝেন না? এমন ভাইরাস অ্যাটাক করছে, 7 মাস সঙ্গে রয়েছে আপনার রক্তের সাথে, খবর নাই। 11 আওয়ারে যখন আইসিইউতে ভর্তি করে পাইপ ট্যাপ ঢুকাইছে, তখন ধরা পড়ছে ভাইরাস। লাভ কি? তো গেছো। তার মানে ভাইরাস দেখা যায় না, ক্ষতি করে। ওটা হচ্ছে শিরকে খাফি, আমলকে বরবাদ করে দেয়, যা আমাদের দ্বারা হয়ে থাকে। আমাদের দ্বারা আমরাই মিয়া সাহেব, ওই নাম্বার কি আছে আমাদের? নবী আমার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, আমার সাহাবীরা, আমি তোমাদের জন্য শিরকে খাফি নিয়ে খুব চিন্তিত থাকি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যারা উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম, তাদেরকে নবীজি বলেছেন তোমাদের ক্ষেত্রে, তোমাদের জন্য শিরকে খাফি নিয়ে আমি খুব চিন্তিত। এটা কি? আমার আপনার মাধ্যমে হয়ে যায়। তার মানে এই যে আপনি ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, জিকির ফিকির, এই ইবাদতটা হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? কেউ যদি মনে করে যে আল্লাহর সন্তুষ্টির সঙ্গে মানুষের সন্তুষ্টির যদি কামনা করে, মানুষ জানুক, মানুষ বাহবাহ দেখ, বড় আলেম বলুক, বক্তা বলুক, হাফিজি বলুক, হাজি সাহেব বলুক, দানশীল বলুক, নামাজি বলুক, রোজাদার বলুক, এই যে মানুষও জানুক, বলুক, বাহবাহ দেখ, মারহাবা দেখ, এটাই হচ্ছে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি মানুষের সন্তুষ্টি কামনা করা। এটাই শিরকে খাফি। এর দ্বারা ইবাদত বরবাদ। ইবাদত কি? ইবাদত কিন্তু টের পাওয়া। খাস বাংলায় বলতে পারেন ইবাদতে ভেজাল। ভেজাল বুঝেন? ও মিয়া কথা কয় না। বাঙালি ভেজাল না বুঝলে সৌদি আরবের মানুষ বুঝবে বুঝি ভেজাল। ভেজাল বুঝেন না? নাকি আরেক ভাবে বলবো ফরমালিন। যা খান সব তো ফরমালিন। আম খান, জাম খান, ডাল খান, চাউল খান, গোশ খান, মাছ খান, ফল খান, মূল খান, যা খান সব কি? ওই ইবাদতে ফরমালিন হচ্ছে শিরকে খাফি, যার দ্বারা ইবাদত বন্দেগী বরবাদ। আমি একটু উদাহরণ দিই যেটা আমাদের মধ্যে ম্যাচ করবে, খুব বেশি বুঝতে পারবো। মনে করেন একটা লোক সুন্দর নামাজ পড়ছে, সুন্দর তেলাওয়াত, সুন্দর রুকু, সুন্দর
সেজদায় গেছে, তার উঠে না, দীর্ঘক্ষণ সেজদা, চমৎকার নামাজ। তার মনে যদি খেয়ালটা জাগ্রত হয়ে যায় যে আমার নামাজটা দেখে আশেপাশের মুসল্লিরা আমাকে বলবে ভালো নামাজি, সুন্দর নামাজি, গেছে, কথা কয় না, ফরমালিন, ওইটার ইবাদত হয় না নামাজ। এটা সবচেয়ে বেশি আমাদের সমাজে পাওয়া যায়। বলবো যদি কষ্ট না নেন, আপনাদের সাথে তো আমার জায়গা সম্পদ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, কষ্ট দেওয়া তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যদি রোগটা থাকে শুধরাবো ইনশাল্লাহ। বলবো? আরে না কইলেও বলবো, বলাটা তো বলতেই হবে, বলতেই তো বসছি, আমরা তো ভয় করে বলি না। মনোযোগ, মনে করেন আমাদের সমাজে দেখা যায় অনেকে তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়ে, কি করে? এখন গভীর রাতে উঠতে তাহাজ্জুদ পড়ে, সমাজিরা তো জানে না, সমাজিরা এখন দিনের বেলা খামোকাই চায়ের দোকানে বসে না, এমনি জুমে, খালি জুমে। তো আশেপাশে মানুষ জিজ্ঞেস করে কি না তুমি রাইতে ঘুমাও না? কারণ এ রাত্রে 3টা বাজে উঠে যে আমি তাহাজ্জুদ পড়ি, আর কি ঘুমানোর সময় থাকে? উদ্দেশ্যটা কি? আমার সমাজিরা জানুক আমি বস্তা বড় তাহাজ্জুদ গুজার, ঠিক কিনা বলুন? তাহাজ্জুদ গেছে, তাহাজ্জুদ ফরমালিন কি ঢুকছে দেখছেননি? ছোট বাচ্চা কত সুন্দর বুঝে। আপনারা জবাব দেন না, আপনাদের লজ্জা দেয় আর কি, তোমরা বেটা হয়েছো কেন, আমরাই তো জবাব দিতে পারি। মনোযোগ, মনোযোগ, মনোযোগ। এই রোগটা সবচেয়ে বেশি রমজান মাসে দেখা যাবে। রমজান আসতেছে তো, কখন বলবো? শিল্পপতিরা রমজান মাসে আসবে জাকাতের কাপড় নিয়ে, কখনো চাউল নিয়ে, সামাই নিয়ে, গোস নিয়ে, ঠিক কিনা বলুন? পচা শাড়ি আনবে 200, ফকিরনি দাওয়াত দিবে 2000। এমন ভিড় মাঝে মধ্যে হয় 2-4টা ফকিরনি মারাও যায়, আছে না নাই? শিল্পপতির চিন্তা, ভালো মরছে তো মরছে, ফকির নিয়ে না মরছে, ক্ষতি কি? ফকির নিয়ে মরছে। আগামীকালকে মিডিয়াতে আসবে বল্টু চৌধুরী জাকাতের কাপড় নিতে আইসা 2 ফকির নিয়ে মারা গেছে, ভাইরাল হবে। আমাদের নৈতিকতা কোথায় নেমেছে? একটা গরিব অসহায় মানুষের হাতে মাত্র 50 টাকা দিলে 2-3টা ক্যামেরা দিয়ে ছবি তুলে ফেসবুক ইউটিউবে না দেওয়া পর্যন্ত তার দান করাই হয় নাই, ঠিক কিনা বলে? এটাই তো আমাদের চরিত্র। কিন্তু নবী আমার কি শিক্ষা দিয়েছেন লক্ষ্য করুন। নবী আমার আদেশ করেছেন, উম্মত তুমি আল্লাহ রাস্তায় দান করবে, যাকাত দিবে, খয়রাত করবে, ডান হাতে দান করবি যেন তোমার বাম হাত খবর না পায়। সুবহানাল্লাহ। একটা শরীরই তো একসাথে 2 হাত, ডান আর হাত। নবী বলেছেন ডান হাতে দান করো, বাম হাত যেন খবর না পায়। আমাদের দান সাদকা খায়রাত কি ডান হাত বাম হাতে রয়েছে, না সমাজ আর রাষ্ট্রের ভিতরে প্রচার হচ্ছে? ভাইরাল হইতে হবে, ঠিক না বলুন? একদিকে দেয়, আরেকদিকে কয় ছবি ভালো করে উঠছে তো, ভালো করে উঠা, কালকে ফেসবুকে না দিলে এটা মানুষ জানবে নাকি আমি দিছি। ফরমালিন কি? তার মানে আমাদের ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। আল ইবাদাতু লিল্লাহি ফাকাদ, আল ইবাদাতু লিরিদাইল্লাহি তাবারাকা ওয়া তাআলা ফাকাদ। আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষও দেখবে, মানুষও শুনবে, মানুষও জানবে, মানুষ প্রচার করবে। এটাই হচ্ছে রিয়া, এটাই হচ্ছে সুমআ, এটাই হচ্ছে লৌকিকতা, যার দ্বারা আমল বরবাদ। আমল কি? এভাবে আমাদের সমাজের অধিকাংশ মানুষের আমল বরবাদ হয়ে যাচ্ছে। কিন্তু টের পাওয়া এই শিরকটা কি? ইবাদত সব বরবাদ হয়ে যায়, কিন্তু টের পাবেন কখন জানেন? হাসরের ময়দানে। কখন? হাসরের ময়দানে তো একেবারে লম্বা হয়ে সিরিয়ালে দাঁড়াইবেন আর ভাববেন 50 বছর নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, রোজা রাখছি, কত লক্ষ লক্ষ টাকা গিয়া রোহিঙ্গা গিয়া দান করছি, বন্যার্তদেরকে দান করেছি, আজকে তো আমার সওয়াবের পোটলা হবে বিশাল। কাছে যাইয়া দেখবেন পোটলা পুরাটাই খালি। পোটলা কি? আরে চিন্তা করবেন পোটলা ছেদ হইল কখন? ছেদ তো হাসরের ময়দানে হয় নাই, ওই যে পৃথিবীতেই মানুষও দেখুক জানুক, সেটা চিন্তা করেছ, ছেদ সেখানেই হয়েছে, ওখানেই রেখে এসেছ। তাহলে আমাদের
এক নাম্বার কাজ শিরক থেকে বাঁচতে হবে, শিরকে জালি থেকে, শিরকে খাফি থেকে। আল্লাহ সেই কথাটাই বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফল কাম হয়েছে সে যে তার কলবকে পবিত্র করে নিয়েছে এক নম্বরে শিরক থেকে, দুই নম্বরে কুফর থেকে, তিন নম্বরে বাতিল আকীদা থেকে। বলেন সুবহানাল্লাহ। আর কত? আমরা মূল বিষয়ে তিনটা বিষয় ছিল না, মূল তিনটা বিষয়ের একটা বিষয় এতক্ষণ আলোচনা শুনেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুইটি বিষয় আর সময় পাচ্ছি না, 12টা 5 হয়ে গেছে, আমার পরে বসছি সোয়া ঘন্টার কাছাকাছি। আমি শুধু তর্জমা করে দিই, কি বলেন? শুধু তর্জমা। দ্বিতীয় বিষয় আল্লাহ বলেছেন ওয়াদাকারা ইসমা রাব্বি, আর যে ব্যক্তি তার রবের জিকির করলো, সুবহানাল্লাহ, এক নম্বরে কল্প পবিত্র করলো, দুই নম্বরে রবের নামে। এখন জিকির, আমাদের বাংলাদেশের মানুষ জিকির বুঝি না, এটা না বললে হয়ই না, আমার খেয়ানত হবে। আমরা কেউ বলি নামাজটাই জিকির, কেউ বলি মৌখিক জিকিরটাই জিকির। আমাদের সমাজে দেখা যায় পিসাবের মুরিদ সকাল বিকাল জিকির করে, মনে করে এটাই জিকির, ঠিক না বলুন? আপনি একটু মহিলাদের যাওয়ার ব্যবস্থা করে দেন, আর রাস্তা না, ঠিক আছে, চলবে, মহিলারা একটু ঘুরে যাক না, বিকল্প যদি পথ থাকে, এখানে আর সরার সুযোগই নেই, মহিলারা বিকল্প পথে যান। মনোযোগ আছে? পীর সাহেবের মুরিদ সকাল বিকাল জিকির করে, মনে করে এটাই জিকির। আবার একদল মানুষ আছে মৌখিক জিকিরকে অস্বীকার করে না। আল্লাহ একটা কাজকে জিকির বলেন নাই, একাধিক কাজকে জিকির বলেছেন। সরাসরি আল্লাহ কোরআনে একাধিক কাজকে জিকির বলেছেন। আমি 4টা জিকির আপনাদের সামনে তুলে ধরি, ডাইরেক্ট কোরআন থেকে, শুনবেন ইনশাআল্লাহ। এক নম্বরে আল্লাহ কোরআনকে জিকির বলেছেন, সূরাতুল হিজর আয়াত নাম্বার 9, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই এই কোরআন আমি স্বয়ং নাজিল করেছি আর তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা, আই কোরআন আল কারীম, তার মানে এই কোরআন জিকির আমি আল্লাহ স্বয়ং নাজিল করেছি, আর তার হেফাজতের দায়িত্ব ফেরেশতার উপরে ছেড়ে দেই নাই, মানব জাতির উপরে ছেড়ে দেই নাই, জিন জাতির উপরে ছেড়ে দেই নাই। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি হাতে রেখেছি। এই জন্য কোরআনের মুআজিজা আজ থেকে 1000 বছর পূর্বে আমার নবীর উপরে কোরআন যেভাবে নাজিল হয়েছে, যতটা শব্দে আমার নবী কোরআন তেলাওয়াত করেছেন, আজকে আমার সমাজের 7 বছর বয়সের একটা হাফেজ বাচ্চা অতটা শব্দে কোরআন তেলাওয়াত করে। আমার নবী যতটা শব্দে কোরআন তেলাওয়াত করেছেন, 7 বছরের একটা বাচ্চা যদি কোরআনে হাফেজ হয়, অতটা শব্দেই কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এটা কোরআনের মুআজিজা। শুধু তাই নয়, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, তার অর্থ রেখেছেন যুগে যুগে কোরআনের সাথে যারা বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তাদের নাম নিশানা জমিনে মিটিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? স্বৈরাচার টিকতে পারে নাই শুধুমাত্র কোরআনের বিরোধিতা করার কারণে, কোরআনের পাখিদের বিরোধিতা করার কারণে। কোরআনের খাদেম যারা ছিল তাদেরকে জেল খাটানো হয়েছে, তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে, কোরআনের বিরুদ্ধাচরণ করা হয়েছে। আল্লাহ আজ তাদের নাম নিশানা শুধু নয়, তাদের স্থপতিগুলোকে চুরমার করিয়ে দিচ্ছেন। কোথায় আজ তাদের অহংকার? কোথায় আজ তাদের শক্তি? কোথায় আজ তাদের বড় কথা? তাদের নাম নিশানা নাই, ঠিক কিনা বলুন? এটাই কোরআনের মুআজিজা। এটা কি? ওই যে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমরা যেটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ কোরআনকে জিকির বলেছেন। কি বলেছেন? এবার আসুন, আল্লাহ নামাজকে জিকির বলেছেন। সুবহানাল্লাহ। সূরা তাহা 13 নম্বর 14 নম্বর আয়াত, আল্লাহ পয়গম্বর মুসাকে যে কথাটি বলেছেন, وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى إِنَّنِي أَنَا اللَّهُ
লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসা, আমি তোমাকে মনোনীত করেছি, অতঃপর আমার ওই ইবাদত আমি যা ওহী করছি তা তুমি শ্রবণ করো। সুবহানাল্লাহ। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মনোযোগ। আল্লাহ তার কুদরতি জবানে তার ওয়াহদানিয়াতের ঘোষণা কিভাবে দিচ্ছেন? ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোন সত্য ইলাহ নাই। বলেন সুবহানাল্লাহ। ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তারপর আল্লাহ বলেন, ও মুসা, আমারই ইবাদত করো আর আমার জিকিরার্থে নামাজ কায়েম করো। তাহলে এখানে আল্লাহ নামাজকে কি বলেছেন? দেখি এবার আসুন, এখানে যে আল্লাহ জিকিরের কথা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি, নিশ্চিত সফল কাম সে যে তার কলবকে পবিত্র করে নিল এবং রবের নামে জিকির করলো। এখানে জিকিরটা মৌখিক জিকির। বলেন সুবহানাল্লাহ। কারণ ইমামে বাগাবী রাহিমাহুল্লাহ নিজে তাফসীর করেছেন এই আয়াতের, ওয়া যাকারা ইসমা রাব্বি আই মান যাকারা ইসমা রাব্বিহি বিলিসানিহি সাবাহা ওয়া মাসা, আর যে ব্যক্তি তার মুখে তার জিহ্বার দ্বারা রবের নামের জিকির করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আমার যদি সফল হতে হয়, কি হতে হয়? সবাই তো সফল হতে চাই, নাকি জাহান্নাম ঘুরে টেরে যেতে চান, না ডাইরেক্ট জান্নাতে যেতে চান? আমরা যদি ডাইরেক্ট জান্নাতে যেতে হয়, সফল হতে হয়, এক নম্বরে কল্প পবিত্র করতে হবে, দুই নম্বরে রবের নামে জিকির করতে হবে, ফসল্লা, তিন নম্বরে নামাজ আদায় করতে হবে। বাস আমি মুনাজাতের দিকে যাচ্ছি। যে কথাটা না বললেই নয়, মুক্তি যদি পেতে হয়, সফল যদি হতে হয়, আল্লাহর এই কালাম দলিল দিচ্ছে, প্রমাণ দিচ্ছে, নামাজের বিকল্প নাই। কথা কয় না? নামাজের মুক্তি যদি পেতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হয়, জান্নাতে যেতে হয়, নামাজের বিকল্প। কিন্তু আজ আমাদের আফসোস, আমাদের সমাজ না, এই সমাজ না, প্রতিটি সমাজের ৮০% বেশি মানুষ বেনামাজি। কত শতাংশ? হুজুর, এটা আপনি কেমনি হিসাব দিলেন? আমার কাছে জরিপ আছে, জরিপটা বলবো। প্রতিটা মসজিদে যাবেন, জুমার দিন, জুমার সময়, কালকে তো জুমার দিন, জুমার সময় মসজিদ যত বড় হোক আর যত তালা হোক, মসজিদ বারান্দা মুসল্লি দিয়ে প্রায় ভরপুর। রাস্তাও ফজরে তিনজন। আরে এমন মসজিদ আছে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, আর কেউ নাই। আছে না নাই? তাহলে এই চীন, জাপান, মালয়েশিয়া বিদেশি লোকজন আসে জুমা পড়তে, না আমার আপনার সমাজের লোক? কথা বলেন। আমার আপনার সমাজের লোক। তাহলে এই জরিপটাই তো প্রমাণ করে দিচ্ছে যে সমাজের লোক দিয়ে জুমার দিন, জুমার সময় মসজিদ বারান্দা দোতলা, চারতলা, পাঁচতলা ভরে যায়, ফজরে এক কাতারও হয় না। তার মানে ৮০% বেশি মানুষ বেনামাজি। আর বেনামাজির আরেক নামই হচ্ছে নাফরমান। কি? তার মানে প্রতিটি সমাজের ৮০% বেশি মানুষ নাফরমান। স্বপ্ন দেখি কি? ইহকালে শান্তি, পরকালে না, কখনো না। আল্লাহ যে আলো, বাতাস, পানি, খাদ্য, রিজিক দিয়ে বাঁচায় রাখছেন, এটাই তো বেশি। মনে রাখবেন, আমি একটা সূত্র বলে যাচ্ছি, এই সূত্র বলে ইনশাআল্লাহ মোনাজাত করছি। একটা পরিবারে বা সমাজে বা রাষ্ট্রে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, শান্তি এগুলো আসে মেজরিটির ভিত্তিতে। কিসের? মেজরিটির ভিত্তিতে। আবার একটি সমাজে, একটা পরিবারে, একটা সমাজে, একটা দেশে গজব, মুসিবত সেটাও আসে মেজরিটির ভিত্তিতে। কিসের? আমি একটু খুলে বলি, মনোযোগ। কোন একটি পরিবার, সমাজ বা দেশের যদি মেজরিটি পিপল আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, ইমানদার হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, শান্তি আসে, বরকত আসে। দুই সাইডটা খারাপ থাকলে তারাও ভাগীদার হয়, তারাও মেজরিটির কারণে কি হয়? ঠিক তেমনই কোন একটি পরিবার, সমাজ, দেশের মেজরিটি পিপল যদি
বেদিন হয়, নাফরমান হয়, আল্লাহর পক্ষ থেকে আসে গজব, মুসিবত, বিপদ। দুই সাইডটা ভালো থাকলে তারাও ভাগীদার হয়। আজ যে আমরা আমাদের পরিবার সমাজ থেকে শান্তি উঠে গেছে, শান্তি নাই, কি নাই? আপনার দাদার আমলে, পরদাদার আমলে টাকা ছিল না, পয়সা ছিল না, কোটি কোটি টাকা গনে নাই, লাখ টাকা দামের খাট ছিল না, পালং ছিল না, সোফা ছিল না, এয়ার কন্ডিশন ফ্রিজ ছিল না, ছিল শান্তি। কি ছিল? আজকে হাতে হাতে টাকা, টাকার অভাব নাই, বিল্ডিং 2 তলা 4 তলা 5 তলা, লাখ টাকা দামের খাট আছে, পালং আছে, ফ্রিজ আছে, সোফা আছে, সব আছে, শান্তি না। তার কারণ নাফরমানের সংখ্যা বেড়ে গেছে। আমাদের যদি ইহকালে শান্তি পেতে হয়, পরকালে মুক্তি পেতে হয়, প্রতিটি মানুষকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। পারবো ইনশাআল্লাহ? আমি আজকে ওয়াদা নিতে চাই, কষ্ট করে ওয়াজ শুনেছেন, এত ওয়াজ শুনে লাভ হবে কি যদি আমাদের পরিবর্তন না আসে? তো যারা নামাজ পড়ি না এমন মানুষের হাত দেখতে চাই। আজকে ওয়াদা করব, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। কারা কারা হাতটা দেখান? নারে তাকবীর, নারে রিসালাত, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তার মানে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা আজকে ওয়াদা করলাম, ওয়াদা আমার সঙ্গে না, আল্লাহর সঙ্গে। যেভাবে জুমায় মসজিদ ভরেন, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে 5 ওয়াক্ত নামাজে আমরা মসজিদে ভরপুর হব। আল্লাহ সে কথাই বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চিত সফল কাম সেই যে তার কলবকে পবিত্র করে নিল, তার রবের নামের জিকির করলো এবং নামাজ আদায় করলো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে অধিক প্রাধান্য দিয়েছো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং পরকালই হচ্ছে অতি উত্তম এবং চিরস্থায়ী। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে সূরাতুল আ'লার 14, 15, 16 এবং 17 4টি আয়াতুল কারিমা থেকে আলোচনা করার, শোনার তৌফিক দিয়েছেন। আমার মতো দুর্বল বান্দাকে সহ আপনাদের প্রত্যেককে আজকের আলোচনা মনে রেখে আমল করে প্রকৃত সফল হয়ে মৃত্যুবরণ করার তৌফিক তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় জন্য ভিক্ষা দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মতো এখানে ইতি, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না, আমরা মোনাজাত করে যাব। জি, সভাপতি সাহেব সমাপনী বক্তব্য দিবেন, তারপরে আমরা ইনশাআল্লাহ মোনাজাত করব। এতক্ষণ কষ্ট করে আলোচনা শুনেছেন, মোনাজাতটাই তো হচ্ছে আসল। মোনাজাত না করি কেউ যাব না। তাবারুকাতের ব্যবস্থা আছে, শৃঙ্খলার সাথে আপনারা প্রত্যেকে তাবারুক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে না না, মোনাজাতের পর আমি বলে দিব। জি, আলহাজ আবু মুসা সাহেব সমাপনী বক্তব্য রাখবেন। সভাপতি সাহেবের বক্তব্যের পরে হুজুর মোনাজাত দিবেন। মোনাজাত দিলে ভালো হবে, আগে দিলে ঠিক আছে। ঠিক আছে, তাহলে মোনাজাতের আগে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মহল্লাবাসী, আচ্ছা, কি অনুষ্ঠান জানি না, আমাদের কোনটা ভালো, উনি কি পরামর্শ দেয় জিজ্ঞেস করে। আমরা এই প্রধান বক্তার বিবক্তব্য দিলে তোমার তুমি দিয়ে দেবে, সংক্ষেপে দিবা। আচ্ছা, আমি দিয়ে আজকে আমার দিবসের নতুন আইন যে এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছে আমাদের যুবকদের পক্ষ থেকে বলবো, আজকে বলে দিব। মনে করাই দিব, ঠিক আছে, ঠিক আছে। করবো মানুষের কাছে বললে অন্য
আপনাদের যেটা পরামর্শ আছে যারা হ্যাঁ আয়োজন করেছে উনি বললো যে উনি বলতেছে যে লোক উঠে যাবে আমার নতুন নামপাড়ার পক্ষ থেকে আমাদের এই যুবকদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বা মোনাজাতি দিয়ে দেন মোনাজাতি শুনে দেন এবং সবাই মিলে অংশগ্রহণ করছে এই আলিফ আমি আসসালামু আলাইকুম ঠিক আছে মোনাজাত হয়ে যাবে দুটি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে আগামীকাল বাদে জুমা আমাদের দরবার আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফে আমার দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী রাহিমাহুল্লাহ এবং বাবা জান আল্লামা নেসার আহমদ আব্বাসী রহমতুল্লাহ উভয় ইসালে সওয়াব মাহফিল বাদে জুমা আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফে আমাদের পক্ষ থেকে দরবারের পক্ষ থেকে আপনাদের সকলের দাওয়াত যা বাদে জুমা চলে যাবেন আরেকটি দাওয়াত